ফোরাতের স্বর্ণের পাহাড় বাংলাদেশের নদীগুলা থেকে বের হবে। এটা আমার স্টাডি, আমার গবেষণা বলতেছে। আল্লাহ বাকিটা ইনশাল্লাহ আল্লাহ জানেন, ভালো জানেন। যে সহিহ বুখারীর ৭১১৯তম হাদিসে যেটা বলে যে ভবিষ্যতে ফোরাত থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে, তোমাদের মধ্যে কেউ যদি সেখানে প্রেজেন্ট থাকো তোমরা এখান থেকে কোনো কিছু নিবা না। এবং অন্য হাদিসে আছে যে এখানে এমন একটা যুদ্ধ হবে যার কারণে ১০০ জনের ৯৯ জন মারা যাবে। তো আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে ফোরাত মানে তো এতদিন শুনছি ফোরাত নদী, ইউফ্রেটিস নদী। দেখেন এখানে কোনো হাদিসে এরকম ইউফ্রেটিস নদী নেই। কিছু লোক নিজের মন গড়া কথা বলে। যেমন আমি এখন যেটা বলতেছি এটা আসলে আমি কোরআনে পাইনি, হাদিসে আমার যতটুকু এখনকার সময় স্টাডি বলে আমি কেন বলছি। দেখেন ফোরাত বলছে, ফোরাত অর্থ হচ্ছে মিষ্টি পানির নদী, মিষ্টি পানির নদী। তো আমাদের এই অঞ্চলে সবচেয়ে নদীমাতৃক দেশ আমরা। দ্বিতীয়ত গত ৩ মাস আগে চীনের একটা স্টাডি ছিল যে বাংলাদেশের সিলেটের নদীর বালিতে প্রচুর পরিমাণে ১ গ্রামে প্রায় ৮০ থেকে ৯০ মিলিগ্রাম কি থাকে, মূল থাকে, জৈব মূল। যেমন তার মধ্যে জিরকোনিয়াম, লেড, ইউরেনিয়াম, এরকম অনেক মূল থাকে। যার কারণে দেখেন ৩ মাস আগে তাদের এই রিসার্চের পরে ৩ মাস পরে এখন আমাদের এই সারা জীবন তো পাথরগুলো ছিল, আমাদের বাংলাদেশে লাগে কিছু লাগে, এটা উঠায় অল্প অল্প, কিন্তু এরপরে এখন শত শত ট্রাকে কেন কই চলে যাচ্ছে পাথরগুলা। এটা তো মাত্র শুরু, ভবিষ্যতে একটা স্বর্ণের পাহাড় উঠবে এখান থেকে। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে রাখতেছি যে আপনি প্রমাণ আপনি কোনো ঘটনার সংগঠনের আগে আপনি পাবেন না। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখান থেকে বেরোবে। এবং পরবর্তী হাদিসে যেটা বলে সহিহ বুখারীর ২০তম যে ২টা দেশ সবচেয়ে, আমরা সহিহ বুখারীর আরো হাদিস স্টাডি করলে যে এই পৃথিবীর সবচেয়ে বড় ২টা দেশের মধ্যে যুদ্ধ যতক্ষণ হবে না ততক্ষণ কিয়ামত হবে না। এবং কি তাদের একই ক্লেম থাকবে যে সবাই একটাই ক্লেম, ২ দেশের একই ক্লেম নিয়ে তারা যুদ্ধ করবে এবং এর মাধ্যমে পৃথিবীর খারাপ দিকে যাবে। এমনকি আমাদের ইমাম মাহদিটাতে প্রকাশ পাবে, ইমাম মাহদি বা দাজ্জাল। দাজ্জালের অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা হয়তো টের পাচ্ছেন না। ফার্স্ট স্টেজে যে দাজ্জাল, আমরা একটা হাদিস জানি যে দাজ্জাল যখন আসবে তখন আপনার কিছু লোকের মাকে বাবাকে কবর থেকে উঠাইয়া বলবে যে দেখো তোমরা ওর সাথে কথা বলো। আমরা বর্তমানে দেখতেছি এর মাধ্যমে আপনি যদি আমার মারও ছবি দিয়ে দেয়, আমার মা আমার সাথে কথা বলবে। আর তার পরবর্তীতে হচ্ছে প্রজেক্টর ছাড়া যে আমাদের প্রযুক্তি আসছে যে আপনার সামনে মানুষ দাঁড়ায় কথা বলে, এটা হয়তো আরো উন্নত টেকনোলজি হবে যার মাধ্যমে কথা বলাবে দাজ্জাল। এটা মানুষকে ইউজ টু করাচ্ছে, ওই দিকেই নিচ্ছে। তো ভবিষ্যৎ আসলে কেউই জানে না, আমিও জানি না, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আছে। হাদিস নিয়ে আমি আপনাদেরকে যতটুকু বললাম, এখানে একটা মেসিভ মেসাকার হবে। তা আমার মনে হচ্ছে এই খনিজ পদার্থ নিয়ে এই সমস্যা হবে। অলরেডি চীন আসছে, এরপরে ভারত আসবে। আমেরিকা অলরেডি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এখানে নিয়ে নিয়োজিত করে দিচ্ছে। আমেরিকার সৈন্য চলে আসতেছে, কনসুলেট। আপনি কি মনে করেন ভারতের উপরে এমনি 50% শুল্ক আরোপ হয়েছে? ভারত বন্ধু দেশ, যে কোনো কিছু চাইছে, কথা বলছেন, যে কোনো কিছু চাইছে, ওরা দেয় নাই। এখন এখানে ঘাঁটি কাটতে চাচ্ছে, পারমাণবিক বোমা ইয়ে করে ওরা এখান থেকে ওরা এগুলো নিতে চাইতেছে। তো আপনি বলতে পারেন যে বাংলাদেশে কেন বা অন্য দেশে না স্বর্ণের খনি শুনছি। শুনেন, এই যে দেখেন ভুটান, মালদ্বীপ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, যে হিমাচল, হিমালয় যত ইয়ে আছে সবগুলো এই নদী বা আমাদের নদী দিয়েই, আমাদের তো নদীর উৎস ওগুলা থেকে নদী আসে গঙ্গা টঙ্গার মাধ্যমে, এদিকে এই পানি দিয়ে বঙ্গোপসাগরে আসে পড়ে, বুঝছেন। এই যে আসে স্রোতের মাধ্যমে, আমরা কিন্তু সবচেয়ে নদী বহুল দেশ, এই নদীর মাধ্যমে আসে এখানে। এগুলা আস্তে 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 পলি আকারে জমি, এখানে যে কোনো একটা স্বর্ণের পাহাড় জমছে, অথবা স্টার্ট আল্লাহ ভালো জানে কিভাবে হয়েছে। তবে আমি যতটুকু স্টাডি আমার বলে বাংলাদেশে ফোরাত মানে নদীতে স্বর্ণের পাহাড় নিয়ে, অথবা এখানে একটা স্বর্ণ মানে স্বর্ণ, আল্লাহ রাসূল যেটা বলছেন ওটাই হবে। আর না তো খনিজ পদার্থ আল্লাহ ভালো জানেন বাকিটা হবে। তো সত্যতার জন্য একটু অপেক্ষা করেন। আর যদি এটা সত্যি বাস্তবায়ন হয়, আপনারা ওইখানে যাইেন না, ওই সম্পদ নেওয়ার চেষ্টা করেন না।
কারণ এখানে মেসাকার আসবে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। এটা আমি আমার মন করা কিছু বলি না, হাদিস। তবে আমি এতদিন পর্যন্ত কোরআনকে আমি 100% বলার সাহস হয়েছে। হাদিস এখানে যত যে হাদিসটা আছে এটা প্রায় সব জায়গায় আছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এই কারণে আমি বিশ্লেষণ করলাম আমি বর্তমান পরিস্থিতি অনুসারে। তো কেউ খারাপ ভাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।